হাসিনার 17 বছরের হামলা মামলা জেল জলম হুলিয়া সবকিছুতেই আমরা ভুক্তভোগী। সুতরাং বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকে শুধু আমাদেরকে রুখে বেড়াতে হবে। হাজার হাজার ছাত্র জনতাকে খুন করার পর ভারতে পালিয়ে যাওয়ার পরও সরকার কেন তাকে দেশে এনে বিচারের আওতায় আনছে না? আমরা সেই বিচারের দাবিতে যেভাবে এই খুনি হাসিনার বিরুদ্ধে আমরা উত্তাল রেখেছিলাম রাজপথ, সামনে আমাদেরকে উত্তাল রাখতে হবে। সেই অঙ্গীকারও আমাদের। বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা যখন নির্দয় নিষ্ঠুরভাবে অত্যাচার নির্যাতনের শিকার, আমাদের উপর যখন মামলার পর মামলা হচ্ছে, আমি আপনার আটপাড়ার বা কেন্দ্র বাহিরের ইতিহাসটাই বললাম। আমাদের কেন্দ্র উপজেলায় এখনো বিএনপি নেতৃবৃন্দের নামে 45টি মামলা এখনো বিদ্যমান। আমাদের নেতা আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালি মহোদয়ের নামে আপনার এই 45টির পরেও ঢাকা 14টি মামলা, এবং আটপাড়া নেতৃবৃন্দের নামেও অসংখ্য মামলা। অসংখ্যবার আমরা জেল কেটেছি, জলমের শিকার হয়েছি। আওয়ামী সন্ত্রাসীরা আমাদের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, আমাদের অধিকার বলতে কিছু ছিল না, তখন আগলে রেখেছিলেন আমাদের অভিভাবক আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালি মহোদয়। তাই আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালি মহোদয়ের নেতৃত্বে আগামীতে ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনবো এবং তারেক রহমানকে এই দেশে ফিরিয়ে আনবো। তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সব সময় আমরা রাজপথে উত্তাল থাকবো। সেই উদাত্ত আহ্বান রেখেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়ার অমর হোক। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের বিএনপির প্রতিনিধিত্ব করছি, মাসুম চৌধুরী। আপনাদেরকে অনুরোধ রাখছি, হাতে হাত রাখে বলছি, মাথায় হাত দিচ্ছি, মুরব্বীদেরকে পায়ে হাত রাখছি। আমি অনুরোধ করছি, চেয়ারগুলো খালি আছে, সভা সৌন্দর্য করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা রাস্তাটা ছেড়ে দিয়ে অল্প সময়ের জন্য আপনারা চেয়ারগুলোতে বসেন। যদি আপনারা না বসেন, বলবো আপনারা আমাদেরকে অমূল্যায়ন করছেন। সবাইকে ধন্যবাদ। সবাই চলে আসেন। আবারও অনুরোধ করছি, সবাই চলে আসেন, সবাই খালি চেয়ারগুলোতে চলে আসেন আমাদের সভাকে সৌন্দর্য করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।